ছোট্ট পাখি যার নাম আপনার কোরআন পাক আল্লাহ দিয়েছে ইসমে হুদহুদ। আল্লাহ পাক রব্বে কায়নাত রব্বুল আলামিন যে পাখিটার নাম দিয়েছে হুদহুদ, আল্লাহ পাক রব্বে কায়নাতের নবী হযরত সুলাইমান আলাইহিস সালাম চতুর্দিকে নজর দেয়। আল্লাহ নবীর নজর দিয়ে চতুর্দিকে তাকায়া দেখে হুদহুদকে দেখা যায় না। আল্লাহ নবী সুলাইমান আলাইহিস সালাম তিনি আপনার পানির জন্য তিনি ছটফট ছটফট করতেছেন। পানিটা কতটা নিচে আছে, কোথায় পানি আছে, মরুভূমি এলাকা, কোন জায়গায় পানি পাওয়া যাবে আর কোন জায়গায় পাওয়া যাবে না এ খবর দেবে কে? ইঞ্জিনিয়ার ছাড়া পারবে না। ওই ইঞ্জিনিয়ারটার নাম হলো কি? জোরে বলুন। হুদহুদ। কিন্তু হুদহুদ নেই, হুদহুদকে দেখা যায় না, হুদহুদকে পাওয়া যায় না। আল্লাহ পাক রব্বে কায়নাতের নবী তিনি যখন হুদহুদকে খুঁজে খুঁজে পেলেন না, মনটা বড় খারাপ হয়ে গেল, দিলটা বড় খারাপ হয়ে গেল। তিনি আর আল্লাহ পাক রব্বে কায়নাতের নবী তিনি চিন্তায় চিন্তিত রয়েছেন। আমার আল্লাহ পাক রব্বে কায়নাতের নবী সুলাইমান আলাইহিস সালাতু তাসলিমের সম্মুখে জিনেরা বসে রয়েছে, ইনসান মানুষের বসে রয়েছে। ইতিমধ্যে দেখা গেল ওই ছোট্ট আকারের পাখিটা যার নাম হলো হুদহুদ এমন করে ডানা মেলে উঠতে উঠতে এসে আমার নবী হযরত সুলাইমান আলাইহিস সালাম তিনার পায়ের কাছে এসে বসে গেল। তিনার মাথাতে তিনার পায়ে মাথা লাগায়া হুদহুদ নিজের ভাষায় বলতেছে, হুজুর আমারে মাফ করে দিন, হুজুর আমারে ক্ষমা করে দিন। আল্লাহ নবী সুলাইমান আলাইহিস সালাম বলতেছেন, এ হুদহুদ তোমারে maaf করব না, তোমারে ক্ষমা করব না। বলে হ্যাঁ হ্যাঁ তোমারে maaf করব যদি তুমি উপযুক্ত কোনো খবর শোনাতে পারো, উপযুক্ত কোনো খবর দিতে পারো, তবে তোমারে আমি maaf করব। নচেত তোমার বেয়াদবির কারণে, তোমার চলে যাওয়ার কারণে আমরা অনেকক্ষণ ধরে কষ্ট পাচ্ছি, আমরা পানি পান করতে পারি না। আল্লাহর নবীকে হুদহুদ বলেন, ও দুনিয়ার বুকের মানুষ, পৃথিবীর কোন পাওয়ার ওয়ালা, পৃথিবীর কোন সুপ্রিম পাওয়ার, চাই আপনার আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন হতে পারে, চাই রাশিয়ার প্রেসিডেন্ট আপনার ভ্লাদিমির পুতিন হতে পারে, চাই আপনার ইসরায়েলের হারামখোর আপনার হতে পারে, দুনিয়ার কোন আপনার কোন নেতা কোন লিডার এমন কেউ আছে যার কথা পাখি শুনবে, যার কথা পাখি উঠবে বসবে, যে পাখির কথা বুঝতে পারবে? আছে নাকি দুনিয়াতে? আছে কেউ? আমাদের ভারতবর্ষের নেতা আছে নাকি? পারবে না। দুনিয়াতে এটা হবে না, কারো ক্ষমতা নাই। কিন্তু আমার আল্লাহ বলতেছেন, নবী সুলাইমান আপনাকে আমি প্রত্যেকটা প্রাণীর ভাষা বোঝার ক্ষমতা দিয়েছি। প্রত্যেকটা প্রাণী আমার নবী সুলাইমানের সঙ্গে কথোপকথন করে। জোরে বলি সুবহানাল্লাহ। এই সূরাটার নাম সূরাটার নাম সূরা নমল হলো কেন? এটাও আপনার গুরুত্ব রয়েছে। কেন সূরা নমল হলো, কেন পিপিলিকা নাম হলো? কোরআন পাক আল্লাহ তাআলা 114 খানা সূরা দিয়েছে। এই 114 খানা সূরা, কোনটা সূরার নাম আল্লাহ হাতি দিয়েছে অর্থাৎ ফিল বলেছে, আল্লাহ কোন সূরার নাম গাভী বলেছে অর্থাৎ বাকারা মানে হলো গাভী, আল্লাহ তাআলা কোন সূরার নাম সূরা আনকাবুত বলেছে যার অর্থ হলো আনকাবুত মানে হলো মাকড়সা। কোন আমার আল্লাহ তাআলা কোন সূরার নাম আল্লাহ তাআলা রব্বি কায়নাত সূরা নমল দিয়েছে তার মানে হলো পিপিলিকা। এই রকম করে আমার আল্লাহ এক একটা সূরা এক একটার নামে দিয়েছে। কারণটা কি? কারণ আছে, বিনা কারণে আমার আল্লাহ দেন নাই। ওই সূরা নমল আবার কেন হলো এরা গুরুত্ব আপনাই শোনাবো। দুনিয়ার বুকে যত প্রাণী আছে আমরা চোখে যেগুলো দেখতে পাই, আমাদের চোখ যেগুলো দেখে, এর মধ্যে পিপিলিকা ছোট না বড়? ছোট। পিপিলিকা কত বড়? এত বড় নাকি? হ্যাঁ ছোট, তাই না? এই পিপিলিকা আপনার হাতের তালুতে যদি কাছে কানের কাছে রাখেন কি বলবে বুঝতে পারবেন? হ্যাঁ পারবেন না। আচ্ছা মানুষ যদি এখানে কথা বলে আমি বুঝতে পারবো কিনা? আপনি বুঝতে পারবেন? পারবেন। কিন্তু একটা মানুষ যদি আপনার 2 কিলোমিটার দূর থেকে চেঁচায় শুনতে পাবেন? পাওয়ার যদি বেশি থাকে, আওয়াজ বেশি থাকে, শুনতে পাবেন। কিন্তু আমি যদি বলি 6 কিলোমিটার দূর থেকে ডাকলে শুনতে পাবেন? অসম্ভব। 1 মাইল কত কিলোমিটারে হয়?
কত কিলোমিটারে? 3 কিলোমিটারে 1 মাইল হয়। আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাম 3 মাইল দূর থেকে, তার মানে 3 ত্রিকে 9 কিলোমিটার দূর থেকে সুলাইমান আলাইহিস সালাম পিপিলিকার কথা শুনতে পেয়েছিলেন। জোরে বলি সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত, নারায়ে তাকবীর। আল্লাহ। এই পিপিলিকার গুরুত্ব আপনারা শুনবেন। পিপিলিকা ছোট ক্ষুদ্র প্রাণী বলে মনে করেন না, পিপিলিকার গুরুত্ব কত আছে। পৃথিবীতে কি এমন কোন প্রাণী আছে যার পেট নেই? যার পেট নেই? প্রাণী থাকলে তো তার পেট থাকবে। আমি মালদা ডিস্ট্রিক্টে আজ থেকে প্রায় 3-4 বছর, প্রায় 5 বছর আগে হবে, এক জায়গায় বলেছিলাম, তো আমি রাস্তায় আসছি, তারপরে ফোন করছে, হ্যালো হুজুর, এত বড় আপনি ভুল কথা বলেছেন যে প্রাণীর সেই প্রাণীর পেট নেই। আমি প্রাণীটার নামও বলেছিলাম, আজকেও বলবো। তো বলে এটা কোন কিতাবে আছে? এসব আলতু ফালতু কথা বলেন কেন? আমি বললাম, মৌলানা মনিরুল ইসলাম कभी किसी की सुनी हुई बात नहीं कहते हैं, किताब पढ़ के बोलते हैं, जो कहते हैं वो किताब पढ़ के बोलते हैं। আমি শুনে কারো কিছু বলি না, যেটা বলি সেটা পড়ে বলি। এখন তো আপনার বক্তা উঠেছে আইরেট মার্কা, শুধু আপনার ক্যাসেট কারো ভালো বক্তার শুনে গলার আওয়াজ থাকলে 2-4টে গজল বলে সুর দিয়ে বলছে হায় রে বক্তা, বুঝছেন কি না? মুআজ্জাজ মুহতারাম, কিতাবটার নামও বলবো, কিতাবটা কয় খণ্ডে বিভক্ত তাও বলবো, কোন খণ্ডে আছে তাও বলবো, পৃষ্ঠা নাম্বারটাও বলবো। তাহলে সন্দেহ থাকবে? কিতাবটা তো আমি লিখিনি, আমার বাবাও লিখেনি, আমার 14 পুরুষ লিখেনি, যিনি গবেষক তিনি লিখেছেন। ওই কিতাবের থেকে আমি বলবো মুআজ্জাজ পিপিলিকারও গুরুত্ব কত, এটাকে আমি এখানে রাখলাম, ইনশাআল্লাহ বলবো। শুনতেছিলাম হুদহুদ, হুদহুদ হযরত সুলাইমান আলাইহিস সালামের পায়ের কাছে আসলো, এসে বসে গেল। সুলাইমান আলাইহিস সালাম কে বলছেন, হুজুর আমারে maaf করবেন। বলছে, তোমারে মাফ করব, কিন্তু উপযুক্ত কোন খবর যদি শোনাও তবে মাফ করব, নচেত মাফ হবে না। আল্লাহ পাক রব্বে কায়নাতের নবী সুলাইমান আলাইহিস সালাম তিনাকে হুদহুদ এবার নিজের জবানে বলতে লাগলো, নিজের ভাষায় বলতে লাগলো, নিজের ল্যাঙ্গুয়েজ ব্যবহার করতে লাগলো। আল্লাহ পাক রব্বে কায়নাতের নবী হযরত সুলাইমান আলাইহিস সালাম তিনাকে বলছেন, হুজুর গো, পৃথিবীর জমিনে সারা দুনিয়া আপনার হুকুমত রয়েছে, পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ, সারা দুনিয়া আপনার হুকুমত রয়েছে। আপনি দুনিয়াকে শাসন করেন, সারা দুনিয়ায় আপনার পাওয়ারে চলে। হুজুর গো, এই আপনার রাজত্বে, আপনার সময়কালে হুজুর আবার আরেকটা নতুন রাজত্ব গড়ে উঠেছে। হুজুর কি আপনার জানা আছে? বলেন, সুলাইমান আলাইহিস সালামের এখন মনটা কি বলবে? আমার রাজত্বে আবার কারো একটা রাজত্ব চলছে। জো বাইডেন দাদাগিরি করছে, জো বাইডেনের ওই আমেরিকাতেই যদি আরেকটা দ্বিতীয় রাষ্ট্র তৈরি হয়ে যায় আর ওর চাইতে পাওয়ারফুল হয়, ওর মাথা খারাপ হবে কি হবে না? উত্তর কোরিয়ার কিং জং কে দেখে তো ছবার করে আপনার ভাবনা চিন্তা করে যে কখন খ্যাপা ছেড়ে দেবে, আমার সব চলে যাবে, বুঝলেন কি না? মুআজ্জাজ মুহতারাম, তো সুলাইমান আলাইহিস সালাম কে বলছেন, হুজুর আপনার এই রাজত্বে আবার একটা ছোট্ট রাজত্ব রয়েছে, সেখানকার শাসক আছে। বলে, শাসকটা কে? বলছে, হুজুর শাসক কিন্তু ছেলে নয়, শাসক হলো মহিলা। আমাদের পশ্চিমবঙ্গের শাসক ছেলে না মহিলা? জলে বলুন, পুরুষ না মহিলা? মহিলা। তার মানে মহিলা শাসক হয় নাকি? মহিলাও শাসক হয়। তো বলছে কোথায়? তো বলছে মুলকে ইয়ামান, ইয়ামান দেশে। এই কিছুদিন আগে ইসরায়েলের জল একটা জাহাজ হাইজ্যাক করে নিয়ে গেল কারা? ইয়ামানের হুতি বিদ্রোহীরা, জানেন তো? ইয়ামানের হুতি বিদ্রোহীরা, ওই ইয়ামান। এই জন্য আমি বলছি যে আপনারা এখন খবর শুনছেন তো, যাতে করে চট করে বুঝতে পারেন ওই ইয়ামান। বলবেন ওই ইয়ামান? হ্যাঁ, ওই ইয়ামান, ওই ইয়ামান দেশে একটা আপনার রাজা রানী ছিল।
ইয়ামানের রাজধানী ছিল তখন সাবা। কি বললাম? সাবা। সেই সাবাতে তার রাজপ্রাসাদ। কত বড় রাজপ্রাসাদ! সে বিশাল রাজপ্রাসাদ। ওই রাজপ্রাসাদে যার সিংহাসনটা ছিল, চেয়ারটা ছিল, বলছেন চেয়ারটা 40 আপনার কি বলছে 40 ফুট হচ্ছে লম্বাতে, চওড়াতে 30 ফুট, আর 21 ফুট ছিল উঁচু। বুঝতেন কত বড় হবে সিংহাসন? এত সুন্দর সিংহাসন। কি দিয়ে? সিংহাসনটা সোনা দিয়ে তৈরি, পায়াগুলো আপনার চাঁদি দিয়ে বানানো, প্রত্যেকটা পায়াতে মূর্তি সেট করা ছিল। সোনার সিংহাসন, বলেন কত দামি হবে? আমাদের ভারতবর্ষে একটা সিংহাসন ছিল, সেটা সোনা লাগানো ছিল, যার নাম ময়ূর সিংহাসন। নাকি কি নাম বললাম? ময়ূর সিংহাসন, যেটা ইংল্যান্ড নিয়ে চলে গেছে। বুঝছেন কিনা? এখনো ভারত বলছে কবে নিয়ে আসবো, কবে নিয়ে আসবো, কবে নিয়ে আসবো। ভাবতে ভাবতে হয়তো কতদিন যাবে আল্লাহ ভালো জানে। ও আসবে কি আসবে না তাও জানা যাবে না। নাকি? অত সহজ নাই। নেওয়ার জন্য, দেওয়ার জন্য নিয়েছে নাকি? হ্যাঁ, এত সহজ নয়। মুআজ্জাজ হুদহুদ বলছে, হুজুর ওইখানে সেই রানী এত পাওয়ারফুল, তার যে কক্ষ, রাজপ্রাসাদ, ওই রাজপ্রাসাদে এমন সিস্টেমে তার ঘর আছে, সেইখানে যেইখানে ও থাকে তার চতুর্দিক দিয়ে 7খানা ঘর আছে। 7খানা মানে তার কাছে যেতে গেলে 7খানা ঘর পেরিয়ে তারপর যেতে হবে। বুঝেন কত সিকিউরিটি আছে? প্রত্যেকটা দরজায় আপনার পাওয়ারফুল মিলিটারি ফোর্স তারা মোতায়েন আছে। আপনি যেতে পারবেন নাকি? দিল্লির রাইট হাউস বিল্ডিং এ যদি আপনি মনে করেন যে আমি ডমকলের মস্তান ঢুকে যাব, সাক্ষাৎ করব, পাবেন নাকি? ঢুকতে পারবেন? ঢুকতে গেলে আপনার বুঝছেন কিনা কত 12টা বাজিয়ে দেবে। একবার গিয়ে দেখুন, অত সহজ নয়। আল্লাহ পাক রব্বে কায়নাত রব্বুল আলামিন, তিনার নবী সুলাইমান আলাইহিস সালাম, তিনি আল্লাহ পাক রব্বে কায়নাতের নবী। এরা তো দুনিয়ার শুধু বাদশা, আর তিনি শুধু বাদশা নন, তিনি হলেন সর্বশ্রেষ্ঠ পরিচয়। তার নাম হলো নবী। তার নাম নবী। নবীদের সঙ্গে কারো তুলনা হয় না। আওয়াজ কমে যাচ্ছে, আওয়াজ বাড়াও। আল্লাহ পাক রব্বে কায়নাত রব্বুল আলামিন তিনার নবী সুলাইমান আলাইহিস সালাম, তিনার কাছে পায়ে পড়ে গিয়ে হুদহুদ যখন বলল, আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালামের মনটা গলে গেল। আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালামকে বলছেন, হুজুর গো, ওই যে রানীটা, ওই মুলকে আমানে সাবাতে যে রানীটা থাকে, হুজুর গো, ওই রানীর ঘরটা এত সুন্দর সুন্দর, যে ঘর আমার পৃথিবীতে নজরে কোনোদিন পড়েনি। ঘরটা 7টা কক্ষ বিশিষ্ট, একটা ঘর মিডিলে সে থাকে। আল্লাহ পাক রব্বে কায়নাতের নবী গো, আপনাকে শুধু এটা শোনাবো তাই নয়, ওগো আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাম, ওই মেয়েটা, ওই রানীটা আমার আল্লাহ তাআলাকে পুছে না, আমার আল্লাহ তাআলাকে পূজে না, আমার আল্লাহ তাআলার ইবাদত করে না, আমার আল্লাহকে সাজদা করে না। অথচ আমার আল্লাহ তাআলা বলেছে, ও পৃথিবীর মানবরা, তোমরা যারা আছো, আমার আল্লাহ বলছে উবুদুল্লাহ, তোমরা আমার ইবাদত করো। আল্লাহ বলেছেন উসজুদুল্লাহ, আল্লাহ পাককে সাজদা করো। কিন্তু তিনি বলতেছেন, আল্লাহ পাক রব্বে কায়নাতের নবী সুলাইমান আলাইহিস সালামকে ওই হুদহুদ পাখিটা বলতেছে, হুজুর, এই মেয়েটা, এই মহিলাটা আল্লাহ পাককে সাজদা করে না, ওই মহিলাটা আল্লাহর ইবাদত করে না। বলে কার ইবাদত করে? পরে অগ্নি পূজা করে, আগুনের পূজা করে। এই জন্য আগুনের পূজা যারা করে তাদের বলা হয় মাজুসি। তারা মাজুসি ধর্মের মানুষ। আল্লাহ পাক রব্বে কায়নাতের নবী সুলাইমান আলাইহিস সালামের পবিত্র চেহারাটা লাল হয়ে গেল, কারণ আল্লাহর দুনিয়ায়, পৃথিবীর জমিনে আল্লাহ তাআলা বানিয়েছে, এই দুনিয়ায় আল্লাহর ইবাদত হবে, আল্লাহকে ডাকতে হবে, আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত চলবে না। চলবে না?
আল্লাহ তো এই জন্যই তোমাকে আমাকে বানিয়েছে। আল্লাহ বলেছেন লাকাদ খলাকনাল ইনসানা, আল্লাহ তাআলা রব্বে কায়নাত রব্বুল আলামিন বলছেন মানুষ তোমাদের বানিয়েছি আহসানা তাকওয়িম, উত্তম রূপে বানিয়েছি আমি আল্লাহ তোমাদের শ্রেষ্ঠ করে বানিয়েছি, তারপরেও তুমি কেন আমার ইবাদত করবে না? আল্লাহ বললেন মানুষ রে শুধু তোদেরই নয়, আমি আল্লাহ তাআলা বলেছি, আল্লাহ কোরআন পাকে বলেছে, আল্লাহ বলছেন দুনিয়ার বুকের মানুষ শোনো, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলছেন ও জিনেরা ওগো মানুষেরা, আমি আল্লাহ তোমাদের বানিয়েছি শুধু আমার ইবাদতের জন্য বানিয়েছি। যে আল্লাহ আমার ইবাদতের জন্য বানালো, যে আল্লাহ ইবাদতের জন্য তৈরি করলো, ওই আল্লাহর ইবাদত না করে আগুনের পূজা করবে, গাছের পূজা করবে, সূর্যের পূজা করবে। সূর্য যখন পূর্ব দিকে উঠবে, পূর্ব দিকে যখন সোনার রবি উঠবে, পূর্ব দিকে যখন সোনার রবি উঠে যাবে, একটা ধর্মের মানুষ আছে, একটা ধর্মের মানুষ আছে তারা সূর্যর পূজা করে, এমন করে সামনে দাঁড়িয়ে যায়। সকাল যখন হয় ওয়াতুলুয়ে শাফিল মাশরিক, পূর্ব আকাশে সূর্য যখন উদিত হয়, ওই টাইমে তারা পানিতে নেমে দাঁড়িয়ে যায়, আর পানিতে দাঁড়িয়ে এমন করে হাতটা উঠিয়ে সূর্যকে বলে ওম নমস্তে নমা নমা হুতার বিন্দ্র মহাশৃন্দ্রা আল্লাহু আল্লাহ জষ্টং ষষ্ঠং পরামং পরণং আল্লাহু আল্লাহ সম্বলে বিষ্ণু যশাস গৃহপদ্রা ভবামহম সমুতং বিষ্ণু যশা গর্ভমাদং বশ্যমা। ও মুসলমানেরা সূর্যর পূজা করি, আল্লাহ বলছে বান্দারে সূর্যর পূজা করা যাবে না, গাছের পূজা করা যাবে না, ও বুদুল্লাহ আল্লাহর পূজা করো, আল্লাহকে ইবাদত করো, আল্লাহকে ডাকো। আমার আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাতু তাসলিমের পবিত্র চেহারা লাল হয়ে গেল। তিনি বললেন ওরে হুদহুদ এখন কি করা যায়? আল্লাহ নবী সুলাইমান আলাইহিস সালাম তিনি বলছেন হুদহুদ ওই মেয়েটার কাছে, ওই মহিলার কাছে, ওই রানীর কাছে পত্র পৌঁছিয়ে দিতে হবে, আমার তরফ থেকে চিঠি পৌঁছিয়ে দিতে হবে। আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাম তিনি চিঠি লিখে দিলেন, পত্র লিখে দিলেন। এই জন্য আমরা সূরা যখন পড়ি, প্রত্যেকটা সূরা তেলাওয়াত করার টাইমে আমরা দেখি প্রতিটা সূরার প্রথমে বিসমিল্লাহির রহমানির রহিম আছে না? এই আছে কি আছে না? এই জোরে বলেন আছে কি আছে না? আছে। কটা সূরাতে আছে? কটা সূরাতে আছে? 113টা সূরাতে আছে। একটা সূরাতে বিসমিল্লাহির রহমানির রহিম নেই। বিসমিল্লাহির রহমানির রহিম মানে আল্লাহ পাক রব্বে কায়নাতের নামে শুরু করতেছি, যিনি দয়াল দাতা করুণাময় নাকি তার নামে। একটা সূরাতে নাই। সূরাটার নাম কি সকলে জানেন? জানেন না? সূরা তাওবা। আমাদের মুয়াজ্জিন সাহেব বলেন আস্তাগফিরুল্লাহ, যে সূরাটার নাম আস্তাগফিরুল্লাহ। সুবহানাল্লাহ। তো ওই রকমই হয়েছিল সালেহ আলাইহিস সালামের জামানায়। বুঝলেন কি না? সালেহ আলাইহিস সালামের জামানায় উটনিকে কাফেররা মারার জন্য প্রস্তুত ছিল, মেরেছিল কি না? মেরেছিল। বাচ্চা পিছে পিছে দৌড়ছে, তো বলছে যে বাচ্চাকে ছেড়েছে নাকি? বলছে উটনিকে মেরেছে। বলছে আস্তাগফিরুল্লাহ কো দিয়েছি, আস্তাগফিরুল্লাহ কো দিয়েছি। বলে আস্তাগফিরুল্লাহ মানে? বলে উটনির বাচ্চা। তো বলছে 113টা সূরা যদি হবে তো কোন সূরাতে বিসমিল্লাহ থাকবে না? আস্তাগফিরুল্লাহ ছাড়া আর কোনটা আছে নাকি? সুবহানাল্লাহ। যাক আলহামদুলিল্লাহ। ও মিস্টেক হতে পারে, হ্যাঁ ওটা মিস্টেক হয়ে গেছে। ভুল আলাদা জিনিস, মিস্টেক আলাদা জিনিস, তাই কি না? মিস্টেক আলাদা জিনিস, ব্যতিক্রম মানে মুখ দিয়ে বেরিয়ে গেছে, এটা ব্যতিক্রম। আর ভুল মানে জানে না বা আধা আধা জানা আছে, ভুল হয়ে গেছে, ওটা আলাদা কথা। উনি জানেন এটা যে সূরা তাওবাতে বিসমিল্লাহ নেই নাকি? কোন সূরাতে নেই? তাহলে একটা বিসমিল্লাহ কমলো কি কমলো না? হ্যাঁ, কিন্তু একটা বিসমিল্লাহ যেমন কমলো, কোরআন পাকে 114টাই বিসমিল্লাহ আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি বলবেন একটা কমই তো গেল, 14টা কি করে হলো? সূরাতে 113টা। বলে হ্যাঁ
সুলাইমান আলাইহিস সালাম যখন বিলকিস রানীকে চিঠি লিখেছিলেন, সূরা নামলে দেখেন বিসমিল্লাহ দিয়ে শুরু, আর আয়াতের ভিতরে দেখবেন আবার বিসমিল্লাহি মিন সুলাইমান, মানে সুলাইমানের পক্ষ থেকে শুরু করা হচ্ছে, ওইখান দিয়ে পূর্ণ হয়ে গেল। জোরে বলি, একটু আস্তে বলি সুবহানাল্লাহ, এটা হাত উঠিয়ে বলি ইয়া রাসূলুল্লাহ। এই শুনবেন, সকলে শোনার মুড আছে, শুনতে চান? তাহলে হাত উঠিয়ে বলুন ইয়া রাসূলুল্লাহ। মুআজ্জাজ মুহতারাম, আমার আল্লাহ পাক রব্বে কায়নাত রব্বুল আলামিন আমার নবী হযরত সুলাইমান আলাইহিস সালাম তিনি বললেন, ওরে হুদহুদ পাখি, আমার তরফ থেকে পত্র নিয়ে যাও, আমার তরফ থেকে চিঠি নিয়ে যাও, ওই মেয়েটাকে দিয়ে দাও, ওই মেয়েটার কাছে পৌঁছে দাও। বলে ওই মেয়েটার কাছে পৌঁছাবো কেমনে? ও মুসলমান শোনো, একটা রানীর কাছে, একটা রাজার কাছে একটা সাধারণ মানুষ যেতে পারবে না যতক্ষণ পারমিশন না হবে, যতক্ষণ অনুমতি না হবে অতক্ষণ যাওয়া যাবে না, কারণ তার সিকিউরিটি রয়েছে। আপনার এমন করে আমাদের ভারতবর্ষের প্রধানমন্ত্রী শ্রী দামোদর দাস নরেন্দ্র মোদী যদি কোন জায়গায় চলে তাহলে 7টা লেয়ারে সিকিউরিটি ঘেরাও থাকে, 7টা লেয়ার দিয়ে ঘেরাও থাকে। একটা লেয়ার প্রথমে থাকে, দ্বিতীয় আর একটা লেয়ার থাকে, তৃতীয় আর একটা লেয়ার থাকে, চতুর্থ আবার একটা লেয়ার থাকে, পঞ্চম একটা লেয়ার থাকে, ষষ্ঠ একটা লেয়ার থাকে, সপ্তম একটা লেয়ার দিয়ে আপনার ঘেরাও করে আপনার প্রধানমন্ত্রীকে নিয়ে যাওয়া যায়। ও মুসলমানেরা, আল্লাহ পাক রব্বুল কায়নাত রব্বুল আলামিনের বান্দি ওই আপনার মুলকে সাবার রানী বিলকিসের ওই রকম 7টা লেয়ার দিয়ে ঘেরাও করা। কেমন করে যাওয়া যাবে, কিভাবে যাওয়া যাবে? আপনি দেখবেন যত বড় বিল্ডিং হোক না কেন, যত বড়ই আপনার ফ্ল্যাট হোক না কেন, ও ফ্ল্যাটে জানালা থাকবে কি থাকবে না? জানালা থাকবে কি থাকবে না? যদি না থাকে ভেন্টিলেটর থাকবে কি থাকবে না? বিনা ফুটা ফাটাতে বড় বড় ইমারত তৈরি হবে? হবে না। কিন্তু ওই ভেন্টিলেটরের ভিতর দিয়ে কোনো মানুষ ঢুকতে পারবে নাকি? জানালার ভিতর দিয়ে মানুষ ঢোকা সম্ভব? আল্লাহ পাক রব্বে কায়নাত রব্বুল আলামিনের নবী সুলাইমান আলাইহিস সালাম তিনি বলছেন, ও হুদহুদ পাখি, পৃথিবীর যত সেনা থাক না কেন, পৃথিবীর যত সেনা মোতায়েন করা থাক না কেন, তোমাকে কেউ রুখতে পারবে না, তোমাকে কেউ বাধা দিতে পারবে না। তোমার দুখানা ডানা দিয়ে এমন করে উঠতে উঠতে মুলকে সাবায় চলে যাও। যাওয়ার পরে ওই রানী যেই ঘরে থাকবে, ওই রানীর ঘরে তুমি ভেন্টিলেটর দিয়ে ভিতরে প্রবেশ করে যাও। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। পাখিকে, আর পাখি গেলে কেউ বুঝতে পারবে নাকি এ সেনা যাচ্ছে? পাখিকে কেউ সেনা মনে করবে, কিন্তু কুকুর গেলে মনে করবে, বুঝলেন কিনা? কুকুর গেলে মনে করবে। কিছুদিন আগে একটা পেপারে দেখছিলাম, আমাদের ভারতবর্ষের গোয়েন্দা বিভাগের একটা কুকুর আপনার বলছে প্রেগন্যান্ট হয়ে গেছে, বুঝলেন কিনা? বুঝতে পারছেন? পেটে বাচ্চা চলে এসেছে। আরে সবার মাথা খারাপ। আর হলো কি করে? এত প্রশিক্ষণ প্রাপ্ত কুকুর কি করে প্রেগন্যান্ট হলো? এই নিয়ে চলছে, বুঝছেন কিনা? অবশেষে বলছে, তখন পড়েছিলাম তো কেউ কেউ বলেছে পাকিস্তানের কুকুর মনে হয় করে দিয়েছে। আস্তাগফিরুল্লাহ। মানে যাই হোক, পাকিস্তানের কথা না বললে আপনার একটা পার্টির কিন্তু এনজয় হয় না, বুঝছেন কিনা? 1 ঘন্টা বক্তব্য দিলে পাকিস্তানের কথা কমসে কম 50 বার বলে। ওই কথাটা না বললে ওদের এনার্জি আসবে না, বুঝলেন কিনা? যেমন আপনারা ভাত খাবেন, অনেক কিছু খাবেন, মিষ্টি বিরিয়ানি সবকিছু খেলেন, তারপরে যদি আপনাকে পাপড় না দেওয়া যায় তাহলে মুখের এনার্জি থাকে ভাই? এই জন্য আপনার খাওয়ার শেষে পাপড় দেওয়া হয়, দেওয়া হয় না? মুখের এনার্জি ফেরানোর জন্য। মুআজ্জাজ মুহতারাম, তো আল্লাহ পাক রব্বে কায়নাত বলছেন, তিনার নবী বলছেন, যাও ওই জায়গা দিয়ে ঢুকে গিয়ে তার বুকের উপরে রেখে দেবে। যখন ও ঘুমাবে, আর যেই কক্ষে ঘুমাবে সেই কক্ষে কোনো সেনা থাকে? থাকে না, কোনো সেনা থাকে না। সব জায়গায় আপনার এমন করে ক্যামেরা লাগানো থাকতে পারে। কি ক্যামেরা? এই কি ক্যামেরা? জোরে জোরে। আমি এর নাম দিয়েছি ছি ছি ক্যামেরা। ছি ছি ক্যামেরা। কি বলে কে? আরে জানেন না? সিসি ক্যামেরা নাকি? ছি ছি ক্যামেরা। বলছে এত তোরা নোংরামি করছিস, ওই জন্য আমি লাগিয়ে রেখেছি, যা করবে এখানে রেকর্ড হবে। দুনিয়ার মানুষ গবেষণা করে এখন লাগাচ্ছে, এই জন্য যে দোকানদার না থাকলেও জানো
কোনো কিছু যদি হারিয়ে যায়, নষ্ট করে দেয় কেউ, তাহলে এটা যেন রেকর্ড থাকে, ধরতে পারে। বুঝছেন? আমার আল্লাহ তাআলা কি আমাদের সিসি ক্যামেরা দেননি? এই আমাদের দিয়েছে কি দেননি? আমরা মনে করি যে পানির নিচে গিয়ে রোজার মাসে, চৈত্র মাসে রোজা ডুব মেরে দুঢোক খেয়ে নেবো, কেউ দেখতে পাবে না, নাকি? ঘরের মধ্যে দরজা লাগিয়ে খেয়ে নেবো, কেউ দেখতে পাবে না। একটা ব্যক্তির আমি কথা শুনেছি, আমাদের এলাকায় আছে, তিনি ইন্তেকাল করেছেন, আল্লাহ জান্নাত নসিব করুক। শোনা কথা, তিনি নাকি মানে সবশেষে সাহারি খেতেন, তো যখন একটু আলো আলো হয়ে যেত তো দরজা লাগিয়ে দিত। দরজা লাগিয়ে খেত, মানে অন্ধকার হলেই হবে। কিছু মানুষ দেখবেন রাস্তার ধারে পায়খানা ফিরে, তো সামনের দিকে এইভাবে ছাতা ধরে, আরে এখানে বলে লোক দেখে নেবে যে, আরে তোর মুখ তো দেখলে, তোর পাছা যে দেখলো, লোক দেখলো তো কি হলো, মুখ তো দেখেনি। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বে কায়নাত তিনার নবী বললেন, যাও ওখানে কিছুই থাকবে না, চলে যাও। এখন পাখিটা ওখানে গিয়ে ঠিক ঘুমাচ্ছে, বুকের উপরে চিঠিটা লিখে, চিঠিটা রেখে ঠিক গিয়ে আবার বসে আছে। এখন ঘুম যখন ভেঙেছে, রানী ঘুম যখন ভেঙেছে, রানী উঠে দেখছে বুকের উপরে একটা কাগজ লেখা। আচ্ছা বলেন, আপনারও যদি এরকম থাকে, আপনার ধড়কন বাড়বে না কমবে? আপনার লাঞ্চ কেমন ভাবে কাঁপবে? কাঁপবে কি কাঁপবে না? ভয় লাগবে কি লাগবে না? সামান্য কারো বাড়িতে যদি একটা দোয়া লেখা থাকে, কিছু পড়ে থাকে কাগজ, তো বলে যে মৌলানা সাহেব, সানাল্লাহ সাহেব চলেন তো, হুজুর কে তাবিজ করে দিয়েছে, একটু দেখেন না হুজুর, করে না? বলে বাড়িতে শেষ করে দিয়েছে, এই জন্য উন্নতি নয়। আসলে তো কোন কাগজ পড়ে আছে, বলে উন্নতি নয়। এইতে যদি ভয় লাগে, এত সিকিউরিটি থাকার পরে, এত নিরাপত্তা থাকার পরে, তার বুকের উপরে কাগজ ভয় ধরবে কি ধরবে না? জোরে বলেন। আল্লাহ পাক রব্বে কায়নাতের নবী হযরত সুলাইমান আলাইহিস সালাম তিনার লিখিত চিঠি, এখন যখন ঘুম ভেঙে গেল, বিলকিস রানী উঠে দেখে তার বুকের উপরে চিঠি পাওয়া যায়। এখন বিলকিস রানী তিনি কেঁপে গেলেন, বিলকিস রানীর ঘাম ঝরে যায়, বিলকিস রানী কম্পিত হয়ে যায়। বিলকিস রানী সেনাদের ডাকলো, নিজের মন্ত্রীদের ডাকলো, তিনি আপনার গবেষকদের ডাকলেন। ডাকার পরে বললেন, ওগো আমার সেনাবাহিনী না, ওগো আমার লোকেরা, বলো বলো আমার ঘরে কে প্রবেশ করেছে? বলতেছেন, ওগো জাহাপানা, ওগো আমাদের রানী, ওগো আমাদের বাদশানী, আপনার ঘরে বিনা অনুমতিতে একটা পিপিড়া ঢুকতে পারবে না, একটা পিপিলিকা যেতে পারবে না। মানুষ যাবে কেমনে? বলে যাবে না তো কাগজ আলো কেমনে? তোদের কথা বুঝলাম, তো কাগজ আলো কেমনে? ইসরায়েল বিখ্যাত গোয়েন্দা বিভাগ রেখেছে, তার নাম দিয়েছে মুসাদ। কি নাম? মুসাদ। বলে সারা পৃথিবীর সবচাইতে বিখ্যাত গবেষণা আপনার গোয়েন্দা বিভাগ, খুফিয়া এজেন্সি। বলে এর কাছে সব মাথা নত, এত বিখ্যাত, তো আবার হামাস ঢুকে তোকে কি করে গুলি দাগলো? আল্লাহর বিরুদ্ধে যখন কেউ করবে, আল্লাহ কোন দিক দিয়ে ফিউজ করে দেবে ও নিজেই বুঝতে পারবে না। পারবে? এই জোরে বলেন, পারবে? যদি পারবে না, তাহলে আমরা আপনারা যারা আছি, আমরা যারা আল্লাহর ইবাদত করি না, আমাদেরকে আল্লাহ যে কখন বসিয়ে দেবে আমরা বলতে পারবো? পারবো? তাহলে যদি পারবো না, তাহলে আল্লাহর ইবাদত করতে হবে কিনা? আল্লাহ কখন যে আপনার মরণ দিয়ে দেবে এটা কেউ বলতে পারবে না। আল্লাহ মারতেও পারে, আবার জীবিত করতেও পারে। মরাকে জীবিত, জীবিতকে মরা বানাতে পারে কিনা? আল্লাহ কোরআন পাকে বলেছেন, وَتُخْرِجُ الْحَيَّ مِنَ الْمَيِّتِ وَتُخْرِجُ الْمَيِّتَ مِنَ الْحَيِّ। আল্লাহ পাক রব্বে কায়নাত বললেন, বান্দারে
কেন তোমরা আমার ইবাদত করবে না, কেন তোমরা আমাকে ডাকবে না? আমি আল্লাহ তাআলা মরাকে জীবিত বানাই, আর আমি আল্লাহ জীবিতকে মরা বানাই। আল্লাহ বলছেন তোরা কি একটাবার ভাবিস না আমি আল্লাহ তাআলা কত মহান? আল্লাহ বলছেন তুলিজুল লাইলা ফিন নাহারি ওয়া তুলিজুন নাহারা ফিল লাইল। আল্লাহ বলছেন বান্দারে আমি দিবালোকে রাত্রিতে গভীরে পরিণত করে দিই। আমি আল্লাহ তাআলা আবার ওই রাত্রিকে দিবালোকে আমি পরিণত করি। আমি আল্লাহ যখন এত ক্ষমতাশালী, আল্লাহ কত ক্ষমতাশালী আল্লাহ সেটা বলেছে। আল্লাহ বললেন বান্দারে তোরা কেউ আমার ক্ষমতা কোনোদিন কল্পনা করতে পারবি না, কোনোদিন চিন্তা ভাবনা করে তোদের আয়ত্তে আসবে না। আল্লাহ তাআলা পবিত্র কোরআন শরীফে আল্লাহ এটাও বলে দিয়েছেন। আল্লাহ বলেন ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ তাআলা বলছেন ওরে আমার দুনিয়ার মানুষ শোন, নিশ্চয় আমি আল্লাহ তাআলা সর্ব জায়গায় ক্ষমতা রাখি। আমি আল্লাহ, আমার ক্ষমতা, আমার কুদরত তোমরা কেউ বুঝতে পারবে না। একটু আস্তে বলা যাবে সুবহানাল্লাহ। মুসলমান আমার আল্লাহ পাক রব্বে কায়নাতের নবী সুলাইমান আলাইহিস সালামের প্রেরিত পাখি হুদহুদ আপনার ভেন্টিলেটরে বসে আছে। কি বলে শুনবে সবগুলো আপনার রেকর্ড করে আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালামকে জানাবে। কারণ নবীজি হুকুম দিয়েছেন, সুলাইমানের হুকুমে হুদহুদ আপনার ওইখানে বসে আছে। সবকে ডাকা হলো। এখন রানী বলতেছে, বিলকিস বলতেছে, বলো ওগো আমার যারা উপদেষ্টা মণ্ডলী আছো, যারা সেনাবাহিনী আছো, যারা দক্ষ দক্ষ মানুষ আছো, বলো কারণটা কি, কিভাবে আসলো কাগজ, কিভাবে আসলো, আর লেখাটা আছে এর মানে আবার কি, এটা সম্পর্কে প্ল্যান তৈরি করো। ভারতবর্ষে আপনার কোন বিষয়ে প্ল্যান যদি নতুন ভাবে কিছু করা হয়, ওই প্ল্যানে একজন ব্যক্তিকে ডাকা হয়। ভারতের একজন রত্ন রয়েছে বর্তমানে, যিনি বড় গবেষক, বড় জ্ঞানী, যার নাম অজিত ডোভাল। এই আপনার মোদী সরকার যার 1 নম্বরের উপদেষ্টা, তার নাম হলো অজিত ডোভাল। এমন করে আল্লাহ পাক রব্বে কায়নাতের বান্দী তিনার আপনার যারা ওই উপদেষ্টা মণ্ডলী ছিল তাদেরকে ডেকে পরামর্শ করা হলো। তারা বলছেন ওগো আমাদের বাদশানী, ওগো আমাদের রানী, এই কাগজটা যে দিয়েছে নিশ্চয় কোনো আপনার বাদশা দিয়েছে, রাজা দিয়েছে। আপনি এটার খবর লাগান, আমাদের গোয়েন্দা বিভাগ খুফিয়া এজেন্সি এটার খবর নেবে। হুজুর গো যখন খবর পেয়ে যাবে, যখন আমরা খবর পেয়ে যাব, ওগো আমাদের বাদশানী, ওগো আমাদের রানী, আপনি একটু অর্ডার করে দেবেন, আমাদের সেনাবাহিনী গিয়ে ওই দেশটাকে ধ্বংস করে দেবে। এত ফুল পাওয়ারের মা বোনদের জায়গা হচ্ছে না, মা বোনদের জায়গা হচ্ছে না। মা বোনদের বলবো একটু দয়া করে মারে আমার একটু এগিয়ে এসো, সামান্য একটু জায়গা থাকলেও অন্যকে বসার একটু সুযোগ করে দেবে মা। সামনের দিকে এগিয়ে আসুন মা বোন, আপনারা সামনে এগিয়ে আসুন। আর বাপজি আমার ভাইজান, পুরো প্যান্ডেল ফুল হয়ে গেছে, দাঁড়িয়ে অনেক আছে, আপনাদের বলবো একটু এগিয়ে আসুন, আর যারা দাঁড়িয়ে আছে তাদের বসার ব্যবস্থা করে দিন। আমি এত সুন্দর আলোচনা আজকে করতেছি, আশা করছি আপনারা কেউ শুনেননি। শুনেছেন নাকি? একজন হাত উঠান, শুনেছেন? শুনেননি? তাহলে বলবো একটু এগিয়ে আসুন, দুরূদ পড়ুন আর এগিয়ে আসুন। আল্লাহুম্মা সাল্লাম আলা, আরে শুন, বসে যান। মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে। মা বোনের একটু সামনে এগিয়ে আসুন, অনেকটা জায়গা ফাঁকা আছে সামনে, দয়া করে মেহেরবানি করে একটু এগিয়ে আসুন। ওয়ালা আলে, এগিয়ে আসুন, এগিয়ে আসুন, বারবার যেন না বলতে হয়। বসে যান ভাইজান, বসে যান, বসে যান, সোনার চাঁদ আমার যুবক ভাইরা, বসে যান। নবী ছাড়া, নবী ছাড়া জান্নাত পাবে না, প্রিয় নবীকে ভোলা যাবে না। নবী ছাড়া, নবী ছাড়া জান্নাত পাবে না, প্রিয় নবীকে ভোলা যাবে না।
আল্লাহ বলে পবিত্র কোরআনে, যা কিছু আছে আসমান ও জমিনে, আল্লাহ বলে পবিত্র কোরআনে, যা কিছু আছে আসমান ও জমিনে, সব কিছু তোমার অধীনে। প্রিয় নবীকে ভোলা যাবে না, নবী ছাড়া জান্নাত পাবে না, প্রিয় নবীকে ভোলা যাবে না। মুসলমান গজল বললে ওদিকে হবে না, আমি বলেছিলাম গজল বলবো না, তাই চলুন ওই দিকে চলে যায়। আল্লাহ পাক রব্বে কায়নাত রব্বুল আলামিনের বান্দি ওই বিলকিস রানী সব খবর নেওয়ার পরে, সকলের কাছে পরামর্শ নেওয়ার পরে বিলকিস রানী বলতেছে, ও আমার উপদেষ্টা মণ্ডলী শোনো, তোমাদের এক একজনের এক এক রকম মত, বিভিন্ন মানুষ বিভিন্ন রকম বলেছ, কিন্তু আমি ফাইনাল দেব, আমার ডিসিশন ফাইনাল হবে। আল্লাহ পাক রব্বে কায়নাতের বান্দি ওই রানী বিলকিস বলতেছে, ও আমার সেনা দলেরা, ওগো আমার উপদেষ্টা মণ্ডলীরা, কান খুলে শুনে নাও, জেনে নাও, আমি একটা ব্রেনে একটা ছক এঁকেছি, একটা ব্রেনের মধ্যে আমি একটা নীল নকশা এঁকেছি। বলে কি? ওগো আমাদের রানী বলতেছেন, এটা আমি এঁকেছি, ওই যে আপনার যিনি আমাকে এমন করে চিঠি পাঠায় আছে, ওই ব্যক্তির খবর নেব, ওই ব্যক্তির খবর নেওয়ার পরে আমি যদি দেখি তিনি শক্তিশালী, ওই বাদশার জন্য আমি কিছু উপঢৌকন পাঠাবো, কিছু উপঢৌকন পাঠাবো। মানুষকে ফরে করার জন্য তিনটে জিনিস ব্যবহার করতে হয়, আমি জানি, এটা জানি, কিন্তু আমি জিন্দেগিতে কোনোদিন এই তিনটা জিনিস ব্যবহার করি না, বুঝছেন কিনা? তিনটে জিনিস ব্যবহার করলে মানুষ আপনার পক্ষে থাকবে। এক নম্বরে হচ্ছে অর্থ ব্যয় করতে হবে। একটা মানুষের পেছনে অর্থ ব্যয় করুন, দেখুন আপনার পেছে পেছে ঘুরবে, লাটুর মতন ঘুরবে। আপনি তাকে নিয়ে সঙ্গে ঘুরতে যান, তাকে বিরিয়ানি খাওয়ান, পোলাও খাওয়ান, কফি খাওয়ান, সব খরচা করেন তার পেছে, দেখবে না আপনি ভুল করলেও ভুলটা চোখে দেখতে পাবে না, বুঝছেন কিনা? ভুলটাকেও ভুলবে না, বুঝছেন, চুপ থাকবে। দ্বিতীয়, আপনি যদি আপনার আয়ত্তে আনতে চান, তাহলে তাকে আপনি পাওয়ার দেন, ক্ষমতা দেন, একটা জায়গা দেন, একটা জায়গা, মানে এমএলএ বানান, এমপি বানান, প্রধান বানান। আপনার বিরুদ্ধে বলছিল, এখন আপনার পক্ষে বলবে, বুঝছেন কিনা? তৃতীয় নম্বর, এটা তো যদি না হয়, তাহলে তাকে সুন্দরী, রূপসী, লাবণ্যময়ী মহিলা দিয়ে দাও, দু চার রাত্রি মহিলা পাঠাও, দেখো ব্রেন ওর সব শেষ, ও সব কথা আপনার শুনবে, বুঝছেন কিনা? আর রাজনীতিবিদেরা অনেকেই এই তিনটে জিনিসের কোনো একটা ব্যবহার করে, এই জন্য মৌচাকের মতন পিছু পিছু ঘুরে, মৌমাছির মতো ঘুরে না, তাই বলে আপনারা ব্যবহার করবেন না। আপনার ব্যবহারে, আপনার আচারে, আপনার নেচারে, আপনার পিছে যদি ঘুরে, ওটা সঠিক, কিন্তু আপনি কাউকে প্রলোভন দিয়ে ঘোরাচ্ছেন, তার মানে আপনি যোগ্য নয়, অযোগ্য ব্যক্তি। অযোগ্য ব্যক্তি ছাড়া কোনোদিন কাউকে মাল্লু দেবে না, দেবে? যোগ্য ব্যক্তি কোনোদিন দেয় না, দেয়? যোগ্য ব্যক্তি তার যোগ্যতার যে বিষয়বস্তু বুঝতে পারবে, সে অটোমেটিক তারে ভালোবাসবে। এপিজে আব্দুল কালাম ছড়িয়েছে নাকি মাল? ছড়িয়েছে? ছাড়াইনি, কিন্তু মরে গেছে কবে? এখনো গুণগান চলছে না? চলছে না? এখনো চলছে। মুসলমান, আল্লাহ পাক রব্বে কায়নাত রব্বুল আলামিন তিনার বান্দি ওই বিলকিস রানী বলল, ওগো আমার সেনা দল শোনো, ওগো উপদেষ্টা মণ্ডলী শোনো, আমি এমন করে ব্রেনে আমার নীল নকশা এঁকেছি, তার কাছে উপঢৌকন পাঠাও। এই উপঢৌকনটা কি হবে? ছোটখাটো উপঢৌকন হবে না, 100টা ছেলে রেডি করা হলো, 100টা মহিলা রেডি করা হলো। এই 100টা ছেলে সাধারণ নয়, তারা প্রত্যেকটা আপনার 100টা যারা ছেলে, তারা প্রত্যেকটা খুফিয়া এজেন্সি,
প্রত্যেকটা গোয়েন্দা বিভাগের লোক, মহিলাগুলো হলো গোয়েন্দা বিভাগের লোক, প্রত্যেকটা ব্যক্তি বড় ধরনের জ্ঞানী। আমার আল্লাহ পাক রব্বে কায়নাতের বান্দি, তিনি বললেন শোনো, এই 100টা ছেলে মহিলার পোশাক পরিধান করবে, আর 100টা মেয়ে তারা ছেলেদের পোশাক পরিধান করবে। আজ থেকে হাজার হাজার বছর আগের কথা না। ছেলেরা মেয়ের পোশাক পরছে আর মেয়েরা ছেলের পোশাক পরছে। আচ্ছা এখন পরে কি পরে না ভাই? এ বাপজি পরে কি পরে না? বহরমপুরে এখন যান, কলকাতায় যান, পিছে থেকে দেখেন তো মনে করবেন যে করিম চাচাই যাচ্ছে হয়তো। পিছে থেকে যদি দেখেন বলবেন বুলেট ভাই যাচ্ছে মতো। পিছে থেকে চিনার উপায় নাই, সামনে গেলে তারপরে কিছু যদি বুঝতে পারেন যে ছেলে না মেয়ে, বুঝলেন কিনা? নচেত বোঝা যাবে না। স্কিন টাইট প্যান্ট, এতটা আপনার গেঞ্জি পরে চলছে, চুলগুলো আপনার মতনই কেটেছে ছোট্ট করে, বুঝবেন কি করে ছেলে না মেয়ে? সামনে না দেখলে পিছে দেখে বোঝা যাবে না। আমাদের বর্তমান সময়কালে আমার মুসলমান ঘরের অনেক বোনও আপনার এই স্টাইলটা শুরু করেছে, বুঝলেন কিনা? অনেক মুসলমান বোন সে ওই স্কিন টাইট প্যান্ট পরছে, স্কিন টাইট গেঞ্জি পরে এদিকে ওদিকে ঘুরছে, বলে এদিকে না ঘুরলে দাম বাড়বে না, বুঝলেন কিনা? বলে দাম বাড়বে না, এই জন্য ঘোরাচ্ছি। আমি বলবো ভাই দাম বাড়ছে না কমছে মহিলাদের? এই জোরে বলো, কমছে। আচ্ছা এখন আপনারা শীতের সময় হলো কলা খান কি খান না? কলা খান, খেলে ভালো না ক্ষতি? কলা শীতের সময় খেলেও উপকার আছে। কলা যদি খান, আপনি বিজ্ঞান পড়ে দেখুন, কলা খেলে আপনার পায়খানা পরিষ্কার হবে, পেট ভালো থাকবে, বুঝছেন কিনা? কলাতে অনেক ধরনের ভিটামিন আছে, ফাইবার আছে, কলাতে ক্যালসিয়াম আছে, মনে করেন না? আচ্ছা এই কলা আপনি বাজারে এখনো শীতের সময় কিনলে 2 টাকার নিচে পাওয়া যায়? 2 টাকা পিসের নিচে পাওয়া যায় ভাই? 2 টাকার নিচে পাওয়া যায় না। কিন্তু এই কলাটা আপনি যখন খাচ্ছেন, 2 টাকার কলা কিনে নিয়ে এসে ছিলে ভালো করে খাচ্ছেন, আর ওই দোকানে আবার আরেকটা জায়গায় প্লেটে দেখা যাচ্ছে ছিলে, কলাকে ছিলা অবস্থায় প্লেটে রেখেছে, আর ওই দোকানদার বলছে সেল সেল সেল, বলে 1 টাকা পিস 1 টাকা পিস। আচ্ছা বলেন ওই 1 টাকা পিস মার্কা ছিলা কলা খাবেন আপনারা? কেউ খাবে ভাই? বলে কেন? বলে ওই জন্য খাবো না, ওই ছিলা কলাতে মাছি বসেছে, ওতে পোকা বসেছে, যদি মাছি বসে পোকা বসে তাহলে ভাইরাস ওখানে ছড়াবে, ভাইরাস যদি ছড়ায় তাহলে ভাইরাসের কারণে আমাদের দেহে অসুখ হবে, ব্যাকটেরিয়ার কারণে অসুখ ঘটবে। এই জন্য 1 টাকা পিস নাই, যদি বলা যায় ফ্রি নিয়ে যাও তবে কেউ